হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের দিনটা আমাদের জন্য ভালো নেই, কারণ বাড়িতে দুজনারই শরীর খারাপ, আমান আর আমানের আব্বু দুজনারই। কিছুদিন আগে আমি জ্বর থেকে উঠলাম, তারপরে দেখছি আমানের জ্বর এলো, তারপরে আবার ওর আব্বুরও, ওদের দুজনের একসাথে জ্বরটা এলো। তো কালকে রাত্রে শুয়েছি, হঠাৎ 11:30 বাজে, তখন আর মানে আমান দেখছি কাঁপছে থরথর করে। তো আমি তো দেখে ভয় পেয়ে গেছি যে হঠাৎ কাঁপছে কেন। তারপর গায়ে হাত দিয়ে দেখছি প্রচুর জ্বর। আবার ব্ল্যাঙ্কেট বার করলাম, ওকে চেপে ঢাকা দিলাম, নিজে আমি বুকে ওকে জড়িয়ে ধরে ব্ল্যাঙ্কেটে ঢাকা দিলাম। তারপর দেখছি কাঁপুনিটা একটু বন্ধ হলো, কিন্তু জ্বরটা আছে। তো সেই জন্য আমি যাচ্ছি ডাক্তারখানা আমানকে দেখাতে। আর ওর আব্বু বললো যে আমি এখানে দেখিয়ে নেবো, তুমি ডাক্তারখানায় যাও। তো আমানের ডাক্তারখানাটা আমার মায়ের বাড়ির কাছে, তো বিকেলে বসে। আর আমি বেরিয়েছি 10টার সময়। তো প্রথমে আগে মাদের ঘর যাব, কারণ আমার মায়ের বাড়ির কাছে আর কি ডাক্তারখানাটা। তো সেই জন্য আমি আগে মায়ের বাড়ি যাব, তারপর ওখান থেকে আমি টোটো করে আমি ডাক্তারখানায় যাব। আর এদিকে আমান ওর আব্বুকে টাটা দিচ্ছে। আমান বলছে তুমি বাসে চাপো, তো চাপবে না। তারপরে আমরা মা আর ছেলেতে বাসে চেপে পড়লাম। তো চাপার পর ও তো কিছুই খেতে চায় নাই। তো ও বললো যে আমি এই চকলেটটা নেবো, এই কালো রঙের যে চকলেটটা না, ওটা ও নেবে বললো। তো নামেতেই নিল, কিন্তু একটুকু খায়নি। তবু আমি কিনে দিলাম যাতে একটু হলেও খাই। তো সেই জন্য একটা খেয়েছে, বাদ বাকি খায়নি। তারপরে আমি বাস থেকে নেমে 6 মাইল বলে একটা জায়গা আছে, ওখান থেকে নেমে আমি আবার টোটো করে যাই, কারণ ওই যে বাসটাতে গিয়েছিলাম ডাইরেক্ট ওই বাসটা আমার মাদের গ্রামে যায় না। সেই জন্য টোটো করে যাওয়ার পর ও তো কিছু খেতে চাইছে না। আমার বোন ওকে একটা মিষ্টি দিল যাতে ও খায়। তো দেখছি না, রসগোল্লাটা একটু খাচ্ছে। আর জ্বরের মুখে তো কিছুই স্বাদ নেই, কিছুই খাচ্ছে না কো। তো টুকিটাকি যেটুকু পারছে খাচ্ছে, আর না হলে খাচ্ছেই না। তো রসগোল্লাটা দেওয়ার আগে একটা মোচার চপ ছিল, তো মোচার চপটা একটু খেলো আর একটু খায়নি। আর এই রসগোল্লা একটা খেয়েছে। আর আমি তো এসে অল্প করে দুটি ভাত খেয়ে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি, যেহেতু আমার একটু কান্নাকাটি করছিলো, আমার কোল থেকে নামতে চাইছে না। জ্বর তো এমনিতেই বাচ্চাদের জ্বর এলে মাকে ছাড়া থাকে না, তো সেই জন্যে তো ওর মিষ্টিটা খাওয়া হয়েছে। আর এইদিকে আমার বোন ওর হাতটা ধুয়ে দিচ্ছে। আর এইদিকে জ্বর বলে কিছু খেতে চাইছে না বলে বোন অনেক চেষ্টা করছে কি করলে খাবে। হ্যাঁ, তারপরে আমি ও দুপুরবেলায় ঘুমানোর পর টোটো ডাকলাম, বাড়ি থেকে টোটোটা এলো। তো সেই টোটো করে যাচ্ছি এখন ডাক্তারখানা, কারণ ডাক্তার বসার সময় হয়ে গেছে। আর আমরা গিয়েছি আর ডাক্তারবাবু চেম্বারে পৌঁছালেন, সেই জন্য তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। তো বাড়ি থেকে ডাইরেক্ট টোটো করে যাচ্ছি। আর আমার তো টোটোতে চাপতে ভীষণ ভালোবাসে। আর ও টোটোই বা হোক বা গাড়িতে হোক, 4 চাকা হোক, সব জায়গায় ও কিন্তু গাড়িতে চড়তে ভালোবাসে। আর সব থেকে বেশি ভালোবাসে সেটা হলো ট্রেনে চড়তে। ও ট্রেনে চড়তে ভীষণ ভালোবাসে, কিন্তু ট্রেনে খুব একটা যাওয়া হয় না সব জায়গা, তবে ও ট্রেন দেখলেই খুশি হয়ে যায়। তো এইদিকে আমি রাস্তায় যাচ্ছি, আর এইদিকে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম রাস্তাটা, আর দেখলে চোখ জুড়ে যায়। এই রাস্তা দিয়েই আমরা ছোটোবেলায় স্কুল গিয়েছি এক সময় সাইকেলে করে, আবার স্কুল থেকে এসেছি, টিউশন গিয়েছি। এই রাস্তাটা আমার এখন খুব চেনা, খুব কাছের। তো এবার এই যে ডাক্তারের চেম্বার চলে গেলাম, আর ডাক্তারবাবু বললেন যে ভেতর দিয়ে বসো, আমি একটু পর আসছি। তো এই যে চেম্বারটা এখনও খোলেনি কো, বিকেল 4টে থেকেই খোলে। তো আমানের জুতোটা খুলে দিচ্ছি, এরপর আমরা ওখানে গিয়ে বসবো। তো জুতো তো আমি খুলতাম না, যেহেতু ওর ওজন করাবে, সেই জন্য আর কি জুতোটা খুলতে হলো। তো ওখানে চেয়ার দিল, তো চেয়ারটা বসে এখন ও বাইরে থেকে বাচ্চারা রয়েছে, তাদের সাথে একটু করে মানে কথা বলছে। এখানে রাস্তা সাইডে বাচ্চা রয়েছে, তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব। আর এই চেম্বারটা তো মসজিদের গায়েই, সেই টাইমে নামাজ হচ্ছিল। তো যদি মানে ডাক্তারবাবু বাড়িতে থাকেন তাহলে এই
4:30-র পরই দেখেন আর কি মানে নামাজ পড়ার পর তারপরে চেম্বারে বসেন। এখন তো বাড়িতে ছিলেন না, সেই জন্য ডাইরেক্ট এসে হাত মুখ ধুয়ে দেখলেন যে আমরা এসেছি। এবার আমি তো অনেক দূর থেকে আসি, সেটা ডাক্তারবাবু জানেন, সেই জন্য আর কি বললো যে তোমাদেরকে আগে ছেড়ে দিই, তারপর আমি চাটা খাবো, সেই আর কি। আর এই যে আমান এদের সাথে খেলা করছে, তো আমি আমানকে বলছি যে ডাক্তারবাবু যা যা জিজ্ঞাসা করবেন সব বলবে, কি কি হচ্ছে। বলে হ্যাঁ বলবো, বাট ওইখানে যে একদম কিচ্ছু বলেনি। তো এই যে ডাক্তারবাবুর চেম্বার, আর এইদিকে ওজন করাচ্ছে আমানকে। তো আমানের ওজনটা একটু কমেছে, কারণ কিছুদিন আগে আমার শ্বশুর ওজন করেছিল, তখন 16 কেজি ছিল, বাট এখন 15.5 কেজি, তো 500 গ্রাম কমে গেছে। খাওয়া দাওয়া ঠিক করে না এমনিতেই, সেই জন্য। তো ওজন করার পর এই যে বসে রয়েছে, আবার ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, ওকে দেখলো তো বললো যে ভাইরাল ফিভার হয়েছে। আর যেহেতু কাঁপুনি দিয়ে জ্বর, তো আমি বললাম কি হচ্ছে না হচ্ছে, তো বললো এটা ভয়ের কোনো কারণ নেই, ভাইরাল ফিভার, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি ওই টোটো করেই। আর আমি আমাকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে তুমি, যেহেতু সারাদিন কিছু খাইনি। তো বললো আমি সিঙ্গারা খাবো। তো সেই জন্য আমাদের ওইখানে মোড়েতে সিঙ্গারা কিনলাম। আর এখানে আমার মা আমাকে কোলে নিয়ে রয়েছে। তো মায়ের এখন টিভি খারাপ হয়ে গিয়েছে বলে মাথা গরম হয়ে গিয়েছে আর কি। তারপর সন্ধ্যার দিকে আবার টিভিটা ঠিক করা হলো, মানে টিভিটা চালু হচ্ছে না, কিছু একটা সমস্যা হয়েছিল আর কি, সেই জন্য। তো মা এই যে আমানকে কোলে নিয়ে আছে, আর আমি বাড়ি ঢুকবো। আর আমি যখন এসেছিলাম তখন তো আর কিছুই শেয়ার করা হয়নি, তো যেহেতু আমি এখন রয়েছি, তো তোমাদেরকে কালকে আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে বললাম যে সিঙ্গারা খেতে চেয়েছে, তো সিঙ্গারা নিয়ে এসেছিলাম 5টা। তো ও তো মানে ও চোখের খিদে একটা কি হাফ খেলো, বেশি খাইও নি। আর আমি একটা খেলাম। তো সিঙ্গারাটা সত্যিই খুব ভালো টেস্ট। আর সবাই মিলে একটা করে খেলাম আমরা সিঙ্গারা। আর এই সিঙ্গারার সাইজ এখন খুব ছোট হয়ে গেছে। আমরা যখন খেতাম, মানে বিয়ের আগের কথা বলছি, তখন একটু সাইজটা বড়ই ছিল। তো আমার মায়ের এখানে, মাদের গ্রামে এখানে জলসা হচ্ছে, তো সেইটাই তোমাদেরকে একটু শেয়ার করব, একটু পরেই শেয়ার করব। আমি অল্প করে যেটুকু ক্লিপ নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম। তারপর আমার বান্ধবীর বাড়ি এলাম, তো পায়েস করেছিল, সেই পায়েসটাই আর কি আমাকে বলে একটু খা। তো অল্প করে আমি একটু খেলাম। আগে তো দুধের জিনিস খেতামই না, বাট আমান হওয়ার পর আমার সেই টেস্টটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সেই জন্য এখন দুধের জিনিস বা মিষ্টি হলে একটু করে খাই, এমন না যে পুরোপুরি খাই। তো বললো যে কেমন হয়েছে বল। এটা গোবিন্দভোগ চাল দিয়ে করেনি, এটা হচ্ছে ওই বিরিয়ানি করে যে দেহরাদুন রাইস, সেই রাইস দিয়েই করেছে। তো পায়েসটা সত্যি খুব ভালো হয়েছিল। তো আমি পায়েস খাচ্ছি বলে আমার বান্ধবী একটু খুশি হয়েছে, যেহেতু আমি দুধ খাই না, সেই জন্য। তারপরে এই যে চিকেন পকোড়া আনিয়েছিল, তো আমানকে একটু খাওয়ালাম। আর এই যে আমার বান্ধবী ছেলেরা, ওরাও সবাই একটা করে খাচ্ছে। আর এটা আমানকে দিল যে খাওয়া, তো ও তো জ্বরের মুখে কিছুই খাচ্ছে না, অল্প করে খাওয়ালাম, পুরোটা খাইও নি। আসলে কিছুই ভালো লাগছে না তার। এই যে আমার বান্ধবী দুটো ছেলে, আমার ব্লগে তো দেখেইছো, প্রথম ব্লগে আমার বান্ধবীর ছেলেগুলোকে, তো ওর তো যমজ ছেলে। আর এই যে তোমাদেরকে বললাম শেয়ার করব, এইটা হচ্ছে মানে যেখানে জলসাটা হয়েছিল সেখানে। আর বৃষ্টি বলে এত কিছুর আর কি ত্রিপল দিয়ে করেছে, যা মানুষরা বসে দেখবে, মানে যদি বৃষ্টি হয় সেজন্য যাতে না ভিজে, সেজন্য একটু বেশি করেই বাড়ানো হয়েছে। আর এই যে খুব সুন্দর করে করেছে কিন্তু। আর আমাদের এখানে একটা প্রতি বছরই হয়, এটা মহরমের 40 উপলক্ষে হয়। তোমাদেরকে আগের ব্লগে দেখেছো, আমার শ্বশুর বাড়িতেও হয়েছিল, সে তো তোমাদেরকে শেয়ার করেছি। আর এটা আমার বাপের বাড়ির। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো রাত্রে খিচুড়ি হয়েছিল, তো আমার ঘুমাচ্ছিলো বলে আমি আর যাইনি, সেই জন্য আব্বা আমাকে একটু এনে দিলে, বললো তো খা, যেহেতু আমি যাইনি সেই জন্য। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই।